আজকে আছে ছেলের প্র্যাকটিস 4টে থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে। মোটামুটি রেডি হয়ে গেছে, মোটামুটি ঠিক টাইমেই বেরিয়েছি পৌঁছানোর জন্য। সব রেডি। রাত্রি এখন প্রায় 1:30 বাজতে যায়, আর আমি এখন এখানে আমার জন্য বানাচ্ছি চাউমিন। তোমাকে যে অফারটা তোমাদেরকে বলবো, তো কার ওয়াশ সেন্টারের যে ওনার, নেক্সট যে ওয়াশটা ওয়াটার ওয়াশটা হবে সেটা আপনারা ফর কার 51 আর ফর বাইক 11। মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা রওনা দেবো বাড়ির। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন তো বাজে ঘড়িতে 1টা, বাট আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়। দাদার ফোনে ঘুমটা ভাঙে, তার সঙ্গে একটু বেরাতে হয়েছিল, কিছু প্রপার্টির বিষয়ে কাজ ছিল, যেটা কাজ আমার থাকে আর কি। তো আমি ফিরলাম 12:30টার সময়। তো কাজের বিষয় দেখানোর কোনো জায়গা নেই, ক্যামেরা অন করার অপশানও নেই, ক্যামেরা অন হয়নি। এখন ক্যামেরা অন করেছি, এরাও ঘুম থেকে উঠে গেছে। তো এরা এখন বাড়িতে যা যা করার করবে। আজকে আছে ছেলের প্র্যাকটিস 4টে থেকে ইস্ট বেঙ্গল ক্লাবে যেখানে প্র্যাকটিস যেতে হবে, 3টে থেকে 3:30-র মধ্যে বেরোতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে কি আমি গাড়িটা ধোয়াতে, আর টুকিটা এই ঘরে কাজ আছে সেগুলো সারবো, সেরে তারপর আসবো, লাঞ্চ করবো, স্নান করবো, তারপর স্নান করে লাঞ্চ করবো, তারপর বেরোবো। তো চলো আমার হয়তো কথা না বাড়িয়ে যাই আমি গাড়িটাকে ধোয়াতে। চলে এসেছি যেরকমটা বললাম গাড়ি ধোয়াতে, তো আবার গাড়ি ধোয়াচ্ছি। আর ইয়ের গাড়িটা ধোয়াটা হচ্ছে একটা অফারে চলছে। অফারটা কী সেটা তোমাদেরকে বলছি, একটু দাঁড়িয়ে একটু পরে তোমাদেরকে অফারটা বলছি। যেটা বললাম তোমাকে যে অফারটা তোমাদেরকে বলবো, তো কার ওয়াশ সেন্টারের যে ওনার তাকেই দিচ্ছি, সেই ডিটেলে বলে দেবে কী রেট আছে, গাড়ির বাইক ধোয়ানোর কী কী রেট আছে, মানে কোন কোন ওয়াশের কী কী রেট আছে, কী অফার আছে সবটা বলে দেবে। বলো। আচ্ছা, আমাদের এখন একটা অনগোয়িং অফার চলছে, যেটা ফার্স্ট অফ অল বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ট্যাগ অ্যান্ড রেফারেল। আমাদের পেজে ট্যাগ করে যদি আপনারা কোনো রকমের একটা কোনো পোস্ট করেন, তাহলে আপনারা নেক্সট যে ওয়াশটা ওয়াটার ওয়াশটা হবে সেটা আপনারা ফর কার 51 আর ফর বাইক 11। আচ্ছা, এছাড়া আমাদের যে সার্ভিসগুলো করে থাকি আমরা ফর 2 হুইলার্স, আমরা পুরো কমপ্লিট ডিটেলিংটাই করে থাকি। ফোম ওয়াশ, ওয়াটার ওয়াশ, চেন কেয়ার, সেরামিক কোটিং, টেফলন কোটিং, তারপর হচ্ছে কমপ্লিট ডিটেলিং, সব কিছুই আমাদের থাকে। আর শুধু আমরা যে 4 হুইলারে শুধু আমরা ফোম ওয়াশটা আর ওয়াটার ওয়াশটা করি। অ্যাজ সাচ আমাদের কোনো একটা মানে পলিশ করার মতন সাফিসিয়েন্ট স্পেস নেই বলে আজকে আমরা এটা এগোতে পারছি না, কিন্তু আপকামিং একটা প্রজেক্ট আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি করতে শুরু করেছি ফর 4 হুইলার্স। তো আসবেন। রেটগুলো একটু বলে দাও, বাইকে ওয়াশের কী রেট আছে? হ্যাঁ, আমাদের ফোম ওয়াশের জন্য যদি 2 হুইলারের হয় সেটা ওয়াটার ওয়াশের জন্য 60, ফোম ওয়াশের জন্য 90, চেন কেয়ার হচ্ছে আমাদের ক্লিন করে রিউজ করা 100 টাকা। আচ্ছা, তারপরে টেফলন কোটিং ইনক্লুডিং ফোম ওয়াশ 299, কমপ্লিট ডিটেলিং ইনক্লুডিং ফোম ওয়াশ 499। আর এদিকে সেরামিক কোটিং হচ্ছে যদি শুধু ট্যাঙ্কের জন্য 999, আর ফুল বডির জন্য 2499। এগুলো সব ইনক্লুডিং ফোম ওয়াশ। আর কারের হচ্ছে আমাদের যদি হ্যাচব্যাক হয় আর সিডেন হয় তার জন্য 200 থেকে স্টার্টিং, 200 কি 250 কন্ডিশনের ওপর। আর এসইউভির জন্য হচ্ছে 300 কি 350 কন্ডিশনের ওপর। আর আমাদের দুটোর জন্যই ওয়াটার ওয়াশ 100 টাকা 4 হুইলার। চলো, বলে দিল সব কিছু শুনে নিলে, তো তাড়াতাড়ি চলে এসো। জায়গাটা তো জানো, আগের ব্লগেও বলা আছে। তাড়াতাড়ি যার যার গাড়ি ধোয়া ভরা হবে এসে ধুয়ে নিই। বসে পড়েছি খেতে, কারণ হেভি জোর খিদে পেয়েছে। সেই সকালবেলা 9টার আগে খেয়েছিলাম, এখন বাজে 2:30 বেজে গেছে। এই যে আজকে খাচ্ছি হচ্ছে গিয়ে কালকে রাত্রে ভাত করে রাখা ছিল, জল ঢালা ভাত, আর হচ্ছে গিয়ে আলুর চপ। অন্য কিছু খেতে আর ভালো লাগছে না। তো এই বেলাটা এটাই হোক, ওই বেলা দেখা যাবে কী হয়। চলো আর কথা বাড়াবো না। ওই ছেলেকে দেওয়া হয়েছে, ছেলের তো ওটা নয়, ছেলেকে আলু পোস্ত আর ভাত দেওয়া হয়েছে। কালকে যে আলু পোস্ত ছিল, তো খেয়ে দিয়ে তারপরে প্র্যাকটিস, ওকে দিয়ে রেডি করে বেরোতে হবে, 3:30-র মধ্যে বেরোতে হবে। চলো আর কথা বাড়াবো না, খেয়ে নিই। আফটারনুন এভরিওয়ান। তো আমরা তো রেডি হয়ে গেছি, মেয়ে তো যাবে না, ছেলের আজকে প্র্যাকটিস আছে ক্লাবে। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, আর বাবাও রেডি। আমরা এখন সবাই মিলে বেরাবো, 3:30-র মধ্যে বেরাবো। মোটামুটি 20-25 মিনিটে পৌঁছে যাবো, দুপুর দিকে ফাঁকা। তো চলো যাই, ওকে নিয়ে ক্লাবে, ও প্র্যাকটিস করবে, যতটা পারবো তোমাদের দেখাবো। তো বেরাই। গরম, কি গরমে আমি আর ওখানে দপ্তর করে কামবো। কি জল নিয়েছে? এখনই ঘেমে যাচ্ছি। তো আমরা পেট্রোল পাম্পে এসেছি তেল ভরতে।
তেল ভরে তারপর যাবো। মোটামুটি ঠিক টাইমেই বেরিয়েছি, পৌঁছে যাবো। অনেকে কী করছে, বসে আছে। তো আমরা তো চলে এসেছি ক্লাবে, ওখানে নিয়ে যাচ্ছে ছেলে। লাইন দে, লাইন দে। এত ঘামছি, তরতর করে ঘামছি, ঘেমে জল হয়ে যাচ্ছে সব। বিকালেও এত ঘাম হচ্ছে। এখানে সব প্র্যাকটিসের জন্য সব রেডি হচ্ছে। আর একজন গরমের তো ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে আছে। এখন ড্রিঙ্কস ব্রেক হয়েছে, জল টল খাবে, একটু বসে নেটে রেস্ট নেই। এখানে এখন টিম করে খেলা চলছে। পাস কেউ কাউকে দেয় না, যে যার নিজের মতোই খেলে। বেশি কাটা প্র্যাকটিস শেষ হয়ে গেছে। এখন সব আবার ক্লাবে যাবে। এখন গিয়ে ওদের মুখ টুক ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে তারপরে টিফিন নিয়ে তারপরে বাড়ি যাবে। দেখো আমি কেরাম আছি, দেখো কি হলো, আমি কি ওরম রয়েছি কেরালা শুয়ে পড়ছো। আমার বয়স 70 বছর বয়স, এখনো তো পড়িনি। Captain Ramon.
খুব ভালো হয়েছে। আর একটা ব্যাস, দুটো মাইনাস হল। এখানে এখন নিয়ে নিয়েছি আমরা পাস্তা, কেউ খাচ্ছে পাস্তা, এগুলো টিফিনে দিয়ে পাস্তা, আর কি দিয়েছিল কলার ডিম। পাস্তা খেয়ে তারপর আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন এসেছিলাম চুমকিদের বাড়িতে, অনেকদিন ওর মেয়েটাকে দেখতে আসি না, তাই দেখতে এসেছিলাম, দেখে এই বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আর এর তো ডাক্তার আজকে দেখানো হলো না, মনে হয় ভুলে গেল, হলো জানি না আবার কি করবে। তো চলো বাড়ি যাই, আমি আর ক্লান্ত হয়ে পড়েছি গরমে আজকে। রাত্রির এখন প্রায় 1:30 বাজতে যায়, আর আমি এখন এখানে আমার জন্য বানাচ্ছি চাউমিন। আমি আজকে রাত্রিরে চাউমিন খাবো, গতকালও ভেবেছিলাম খাবো, বাট খাওয়া হয়নি। আজকে আবার না খেলেও মনটা কেমন করছে, তাই এই প্লেন সাদা চাউমিন আমার জন্য আমি বানালাম। শুধুমাত্র আজকে ডিম, পেঁয়াজ আর নুন, আর কিছু নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সুগারের রিপোর্ট নিয়ে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করেছো, পার্সোনালিও জিজ্ঞাসা করেছো, লাইভেও জিজ্ঞাসা করেছো। সবাইকে বলছি সুগারটা বেড়েছে ঠিকই, বাট ডোন্ট ওয়ারি, আমি ওষুধ নেবো, আবার কী হবে ডেফিনেটলি আবার ঠিক হয়ে যাবে। 1 মাসের মধ্যে সুগার আবার কন্ট্রোলে চলে আসবে। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে অতি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো।